সততা নিষ্ঠার সাথে শপথ বাক্যের প্রত্যেকটা শব্দের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার দায়িত্ব পালন করব। কুমিল্লা সদর আসনের পলাতক সাবেক এমপি হাজী বাহারের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার জমিসহ ফ্ল্যাট জব্দ ও 9টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। 3 মার্চ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা ফেরদৌস রহমান জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, সূচনার 9টি ব্যাংক অ্যাকাউন্টে 3,25,635 টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। স্থাবর সম্পদ হিসেবে জব্দের আদেশ হয়েছে রাজধানীর উত্তরা আবাসিক এলাকার 1474.54 বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ধরা হয়েছে 32 লাখ টাকা। দুদকের আবেদনে বলা হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার কুমিল্লার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 3,50,50,770 টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন। এছাড়াও তার নামে 16টি ব্যাংক হিসেবে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 42,58,73,193 টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন আইনের 27-1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 ও 4-3 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের 1947-এর 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, তদন্তকালে আসামি তাহসিন বাহারের অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর না করতে পারেন, সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 18 বিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 14 ধারা অনুযায়ী বর্ণিত স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসেব অবরুদ্ধ করা প্রয়োজন। কাগজ নিউজ ডেস্ক।